রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরান আয়াত নম্বর 8। এর পরের আয়াতটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জ্ঞানী ব্যক্তিরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল আলামিন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম তুমি আমাদেরকে জ্ঞান দিয়েছো, সামান্যতম জ্ঞান দিয়ে এই মুতাশাবিহাত আয়াতের নিগুড় তত্ত্ব বাহির করা আমাদের সম্ভব নয়। তবে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি যে আমাদেরকে হেদায়েত দান করেছো, তুমি আমাদেরকে হেদায়েতের যে দৌলত আমাদেরকে দান করেছো, এই হেদায়েতের দৌলত দান করার পরে আল্লাহ তুমি আমাদের অন্তরকে আর কুটিল বানাইও না, আমাদের অন্তরকে আর বক্র বানাইও না, আমাদেরকে আর এই হেদায়েত থেকে বিচ্যুত করিও না। বলেন আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দান করার পরে আল্লাহ আর তুমি বেঈমান বানাইও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান, আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো। আমরা বুঝেছি, আমরা বুঝে নিলাম এই মুতাশাবিহাত আয়াতগুলোর নিগুড় তত্ত্ব আমরা নিজেরাও সম্পূর্ণ উদ্ঘাটন করা সম্ভব নয়। অতএব এগুলা নিয়ে আমি মাহফিলে কোনো কথা বলবো না, এগুলা নিয়ে মসজিদে কোনো কথা বলবো না, এগুলা নিয়ে জনসমাবেশে কোনো কথা বলবো না, কারণ এগুলা নিগুড় তত্ত্ব আমি নিজেও বোঝা সম্পূর্ণ সম্ভব নয়। অতএব ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তুমি সবচেয়ে বড় দানবীর, আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো। ফেরা হাজিরের জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানের মতো কথা বলেন না, ওজনধারীদের ওজন মতো কথা, আর বেউজুন্নের মতো চলাফেরা কাজ কারবার। আর ওজনধারীরা কি বলে? ওজনধারীরা নরম হয়, ওজনধারীরা বিনয়ী হয়, ওজনধারীদের মাথা নিচের দিকে যায়, ওজনধারীরা আস্তে করে নমনীয় হয়। সুবহানাল্লাহ, দেখছেন এই অবস্থা। ওজনধারীরা, জ্ঞানী লোকদের ভাষা কি? জ্ঞানী লোকেরা বলে আল্লাহ যে হেদায়েতটা দান করেছো এই হেদায়েতটা কেড়ে নিও না, আমাদেরকে আর বেঈমান করিও না। এই যে সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতটা বেশি বেশি করে পড়লে ঈমানের সহিত মৃত্যু হয়। বলেন সুবহানাল্লাহ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। এটা একটা দোয়া যে আল্লাহ হেদায়েত দিয়েছো, হেদায়েতটা কেড়ে নিও না, আল্লাহ ঈমান দান করেছো আর বেঈমান বানাইও না, ঈমানের সহিত মৃত্যু দান করো। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঈমানের সহিত আমাদের মৃত্যু হবে।